নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কাটলেট। এখানে আমি 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি, একদম কিমাও না, একটু বড় সাইজে। আর নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি। নিয়েছি কিছু ব্রেডটা আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিক্সি বাটির মধ্যে প্রথমে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট করবো, একটু হালকা পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট হয়নি, একটু হালকা হালকা পেস্ট হয়েছে। এর মধ্যে আমি চিকেন কিমাটাও দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটাও আমি একটু পেস্ট করে নেব। চিকেনটা খুব বেশি করে মিহি পেস্ট করিনি, একটু হালকা হালকা পেস্ট করে নিয়েছি। আমি একটা মিক্সিং বোলের মধ্যে সবটা নামিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স। বাচ্চারা যেহেতু খাবে তাই আমি চিলি ফ্লেক্সটা অল্প করে দিলাম। কাঁচা লঙ্কাও দেওয়া আছে আগের থেকে। আলাদা একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আরেকটা প্লেটে আমি এখানে অল্প শুকনো ময়দা নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি অল্প বিট নুন ছড়িয়ে দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। চিকেন কিমাটা আমি মেখে নিচ্ছি। এখানে আমি অল্প লেবুর রস ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প টমেটো কেচাপ। খুব ভালো করে মেখে নিচ্ছি। কিমাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি কাটলেটে। আমি এটা ডিমের ব্যাটারে প্রথমে দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারে রেখে আমি আরেকটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি রেডি করে নিয়েছি। শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। শুকনো ময়দায় কোট করে আবারও ডিমের ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারে দিয়ে আবারও শুকনো ময়দায় কোট করে নিচ্ছি। এই প্রসেসটা দুবার করলে একদম ভীষণ ক্রিস্পি হবে। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি ভালো করে কোট করে নিচ্ছি। একই রকমভাবে বাকি কাটলেটগুলো আমি একবার রেডি করে নিচ্ছি। সবগুলো চিকেন কাটলেট আমি রেডি করে নিয়েছি। আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি আগে থেকে গরম বসিয়েছিলাম। এখানে একটা একটা করে চিকেন কাটলেট আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি একটু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি আস্তে আস্তে আরেক পাশটা উল্টে দিচ্ছি। আরেকবার আমি উল্টে দিচ্ছি। আমি একটু আস্তে আস্তেই ভাজা করছি, তাহলে ভেতরটা চিকেনটাও ভালো সেদ্ধ হবে। চিকেন কাটলেটগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখো একদম
ক্রিস্পি হয়েছে। কাটলেটগুলোকে আমি নামিয়ে নিয়েছি। চিকেন কাটলেটগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।